একটু সাবধান হয়ে যান, এইটা নিয়ে এদিক সেদিক করবেন না, না হলে ইতিহাসের কাঠগড়ায় আপনাকেও দাঁড়াইতে হবে। দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন আছে, যেমন এটা দুঃখজনক হলেও সত্য। এই সত্যতা দিয়ে আমি আপনাদের সামনে এসেছি। আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার। ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। মানুষের স্বার্থে, মানুষের ভালোবাসা নিয়ে আমি সামনে যেমন এগিয়েছি এবং আগামী দিনে আরও এগোতে চাই। তাই আপনাদের ভালোবাসা নিয়ে আমি একটা নতুন ভিডিও আনতে চলেছি। ভিডিওটা দেখবেন। এই ভিডিওটা অনেক অনেক মজার কিছু আছে। এই আহমদদের শিক্ষা দেওয়ার জন্য অনেক কিছু আছে। যাই হোক, আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। নিজের মুখে স্বীকার করে নিল, দুঃখজনক হলেও সত্য। সেই জায়গায় দাঁড়িয়ে কোনটা সত্য আর কোনটা মিথ্যা সঠিকভাবে উত্তরটা দিতেই হবে। তো চলেন শুরু করা যাক ভিডিওটা। 5ই আগস্টে আওয়ামী ফ্যাসিবাদীদের পলায়নের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারকে বেশ বিশৃঙ্খল সিচুয়েশনে ফেলবার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে 70-এর উপরে স্যাবোটাজ অ্যাটাক বিভিন্ন জায়গাতে ঘটেছে এবং গত এক সপ্তাহের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী ইসকন লীগ, যে সনাতনী মানে প্রান্তিক এবং মৌলবাদী একটা সংগঠন আছে, মুকাসুদাক বলে কি সনাতনরা নাকি মৌলবাদী সংগঠন? অপদার্থ তোর মুখে এবার প্রথমেই শুনলাম যে সনাতনীরা মৌলবাদী সংগঠন। সেই সংগঠন নেতৃত্ব কে দিচ্ছে? তুই। তোর মতন অপদার্থকে আমরা সনাতনীরা শিক্ষা দিয়ে দেব। আমরা সনাতনীরা কোনোদিন মৌলবাদী সংগঠন নয়। আমরা মানুষের স্বার্থে, মানুষের ভালোবাসা নিয়ে পৃথিবীতে বেঁচে আছি। আমরা কোনো অপকর্ম করি না। সমস্ত অপকর্ম তোদের মতো জিয়াদিরা করে। তার সত্যতা অনেক আছে, অনেক জায়গায় দাঁড়িয়ে আছে। শুনে রাখ, তুই জিয়াদি সাবধান হয়ে যা। আমাদের সনাতন ধর্মকে মৌলবাদী সংগঠন বলেছি। তোকে এমন শিক্ষা এই সনাতন ধর্ম করে দেবে, অপেক্ষায় থাক। চলেন বাদ বাকি কথা শোনা যাক এই গান্ডুর বাচ্চার। কিন্তু সংখ্যালঘুদের একটা মতলববাজি রাজনীতি আছে। এই সংখ্যালঘুদের মতলববাজি রাজনীতিটা বাংলাদেশের জনগণের মধ্যে যে কমিউনিটির যে একটা হারমোনি ছিল, সবার ভিতরে যে একটা আন্তঃসাম্প্রদায়িক যে একটা সম্পর্ক ছিল, ভালোবাসা ছিল, একজনের প্রতি আরেকজনের দরদ ছিল, এই দরদটাকে এফেক্ট করছে। এবং ভারত যেহেতু এই বাংলাদেশের মতলববাজি সংখ্যালঘু রাজনীতিটা নিয়ন্ত্রণ করে, তার জন্য এটার কারণে যেটা হচ্ছে যে শুধু বাংলাদেশের হিন্দুরা ইনসিকিউরিটির মধ্যে পড়ছে না, বরং হচ্ছে ক্রস বর্ডার রিলেশনশিপ কিন্তু আমাদের এফেক্ট হচ্ছে। এবং মনেই হচ্ছে যে ভারত এটা পরিকল্পিতভাবে করছে। রয়ের যারা অফিসিয়ালরা আছেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করবার জন্য যে দিল্লির অ্যাডমিনিস্ট্রেশন দিনরাত কাজ করছেন, এবং অফকোর্স বেগম লক্ষণ সেনের যে মির্জাফরিও, রায়দুল্লভ, উমিচাঁদ এবং জগৎ শেট্টরা এখনো বাংলাদেশে রয়ে গেছেন, তারা দিনরাত এই কাজগুলো করে যাচ্ছেন। এই জন্য আওয়ামী ইসকন লীগকে আমরা বলছি যে আপনারা যারা বাংলাদেশের নাগরিক কিন্তু আপনারা আওয়ামী লীগ হয়ে বাঁচতে চান না, শুধুমাত্র বাংলাদেশের নাগরিক হয়ে থাকতে চান, আপনাদের অবস্থাটা পরিষ্কার করতে হবে। আওয়ামী ইসকন লীগ থেকে আপনাদের নিজেদের স্বতন্ত্র সত্তা বের করে নিয়ে আসতে হবে। আপনারা বাংলাদেশের নাগরিক, আপনাদের শতভাগ অধিকার সংবিধান সম্মতভাবে অন্য 10 জনের মতোই করে দেয়া আছে। সেটা 5ই আগস্টের পরে আমরা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন হিন্দু বসতি, মহল্লা, পাড়া, মন্দির, দোকানপাট, বাসস্থানকে কিভাবে মুসলমানরা, ইসলামী দলের লোকজন, আলেম ওলামায়ে কেরামরা, মাদ্রাসার ছেলেমেয়েরা মিলে দিন রাত রোটেশন করে পাহারা দিয়েছে। চট্টগ্রামে আমরা এটা দেখেছি, ঢাকাতে দেখেছি। গত দুর্গাপূজার যে মণ্ডপ হয়েছে প্রায় 40,000 সারা বাংলাদেশে, এই মন্দিরগুলো, মণ্ডপগুলো মুসলমানরাই কিন্তু আপনাদেরকে দিন রাত পাহারা দিয়ে রেখেছে। তোকে আমি বলতে চাই যে মুসলমানরা দিন রাত 24 ঘন্টা পাহারা দিয়ে রেখেছে। বাংলাদেশ স্বাধীনতার পরে এমন কোনো ইতিহাস আছে নাকি যে মুসলমানদের মন্দির পাহারা দেওয়া লেগেছে এবং
মন্দিরে গিয়ে পাহারা দেওয়া লেগেছে, সেখানে তুই যে কথাটা বলছিস সেটা কি কোনো গর্বের কথা হলো? কেন পাহারা দিতে হবে? একটা গণতন্ত্র রাষ্ট্র, সেখানে দাঁড়িয়ে 1972 সালে যে সংবিধান ছিল সেই সংবিধানের কোনো পরিবর্তন না করে এখন সনাতনীদের পরে তোরা যে অত্যাচার করছি, তোর মতন গান্ডু, তোর মতন আহামক একজনও নেই। কারণ আমরাও জানি তুই যে কি বড় গান্ডু আর কি কথাগুলো বলেছিস শুনতে পেরেছি, কিন্তু তুই তৈরি হয়ে থাক। এই সনাতনের বজ্রঘাত বানের আঘাতে তুই একদিন ধ্বংস হয়ে যাবি, সাবধান করে দিলাম। সনাতনদের বলেছিস মৌলবাদী, তোর মতন অপদার্থকে এই সনাতনীরা আগামী দিনে উত্তর দিয়ে দেবে। যাই হোক, আমার ছোট একটা ইউটিউবে চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং এই অপদার্থদের আপনারা কিভাবে বিচারালয়ে আনবেন উত্তর আপনাদের কাছে আছে কিনা জানি না, কিন্তু প্রশ্ন রেখে গেলাম, এই অপদার্থদের বিচারালয়ে আনতে হবে। Madam, when sorry.